নমস্কার বন্ধুরা, আমি পারমিতাস ইউনিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। অনেক দিন পর আপনাদের জন্য আবারও আমি রান্নার ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন আনা হয়নি, তাই আজকে ব্যাক টু ব্যাক দুটো ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা কিন্তু খুবই বিখ্যাত রেসিপি। একটা হচ্ছে টমেটো কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল, আরেকটা হলো বেগুন পার্সে। দুটো রেসিপি খুবই জনপ্রিয় রেসিপি। এই দুটি ঠাকুরবাড়ির বিখ্যাত রান্নার মধ্যে দুটো অন্যতম। তো আজ দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আশা করি আপনাদের এই দুটো ভিডিও খুবই ভালো লাগবে। আর এতটাই সুস্বাদু আর খুব কম উপকরণে চটজলদি এই দুটি রান্নাই তাড়াতাড়ি এত হয়ে যায়, তো খেতে তো অপূর্ব। তো চলুন রেসিপি দুটো দেখে নিই তাড়াতাড়ি যে রেসিপিটির জন্য কী কী লাগছে। তো প্রথমেই দেখাবো যেটা টমেটো কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল। এই রান্নাটা খুবই কম সময়ে আর খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায়। তো আজ রান্নাটা দেখাবো, তার জন্য বাজার থেকে বেশ ফ্রেশ পাবদা মাছ নিয়ে চলে এসেছি। প্রতিটা পাবদা মাছ কিন্তু একটু বড় সাইজের হলেই ভালো লাগে খেতে। আর প্রতিটা মাছে দেখুন ডিম হয়ে গেছে। দুটোকে ভালো করে সবকটাকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো মতনভাবে মাখিয়ে নিয়ে রেখে দেবো মাছগুলোকে। পাবদা মাছ জেনারেলি আমরা জানি খুব নরম মাছ, খুব কম সময় রেডি হয়ে যায় একদম। এবারে কড়াতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি করেই নিচ্ছি, পরে তেলটা আমি কমিয়ে নেব। তেলটা বেশি নেওয়ার কারণ হচ্ছে মাছগুলো অনেকটা বড়, আর যেহেতু ডিম আছে পেটে, সেহেতু বেশি তেল না হলে কিন্তু মাছগুলো ভাজা ঠিক মতন হবে না। তো এখন মাছগুলো সব এক এক করে আমি ভেজে নিয়েছি, আর তেলটা কিন্তু বেশ খানিকটা কমিয়ে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, যেটা আমাদের মেন উপকরণ, আর তার সঙ্গে 3-4টের মতন কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এই দুটো বেশ একটু ভাজা ভাজা গন্ধ উঠে আসলেই এর মধ্যেই দিয়ে দেবো কুচনো কিছু টমেটোটা তেলের মধ্যে বেশ ভালো মতনভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর টমেটোটাকে নরম করবার জন্য তাড়াতাড়ি একটু নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা যে যার স্বাদ মতন দেবেন। এরপরেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কাটা কমিয়ে দিলাম। এবারে মশলাটাকে কষানোর পালা। মশলাটা থেকে ভালো করে তেল ছড়িয়ে এসেছে, এরপরেই দিয়ে দিলাম জল। কারণ ঝোলটা রাখতেই হবে, কারণ যেহেতু এটা টমেটো কালো জিরের ঝোল, সেই জন্য ঝোলটা একটু পাতলা রেখেছি। ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো এক একটা কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ একদমই লাগবে না। আর দেখলেন তো খুব কম উপকরণে ঘরে যেসব উপকরণ থাকে সেই দিয়ে ঝোলটা কিন্তু এক অনবদ্য খেতে লাগে। এখন মাছটাকে একটু ফুটতে দিয়ে দেবো 4-5 মিনিট। মাছটা ফুটে উঠেছে, দেখুন ঝোলটাও কিন্তু বেশ ভালো মতনভাবে ফুটে উঠেছে। এখন রেডি আমাদের ঠাকুরবাড়ির বিখ্যাত রান্না কালো জিরে টমেটো দিয়ে পাবদার ঝোল। আপনারা বাড়িতে ট্রাই করে বলবেন যে কেমন লাগলো। আমিও প্রথমে এই রান্নাটা প্রথম বানালাম। এরপরেই আসি আরেকটা অনবদ্য রান্নায়, যেটা হচ্ছে বেগুন পার্সে। তার জন্য মেন উপকরণ পার্সে মাছ। এটাও কিন্তু একদম ফ্রেশ। দেখুন আমি কিন্তু ভালো মতনভাবে ধুয়ে নিয়েছি, আর প্রত্যেকটা মাছে কিন্তু ডিম ভর্তি। এই মাছগুলোকেও আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। মাছ কিন্তু বাঙালির একটা প্রিয় খাদ্য। মানে মাংস ডিম যাই হোক না কেন, মাছ ছাড়া কিন্তু বাঙালির ভাত বেশ জমে না। তো এখন যাই হোক, কড়াটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এরপরে এক একটা করে মাছ ভেজে নেওয়ার পালা। পার্সে মাছও
পাবদা মাছের মতন বেশ খানিকটা নরমই হয়, খুব একটা বেশি এর ফোটাতে বা ভাজতে লাগে না। তো মোটামুটি ডিম আছে বলে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে যেটা মেন উপকরণ সেটা হলো বেগুন। বেগুনগুলোকে কিন্তু আমি ঠিক এরমভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর এতে কিছু সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে যে তেলটা ছিল মাছের তেলটা, ওই তেলেতেই বেগুনগুলোকে একটু ছাঁকা তেলে ভেজে নিতে হবে। বেগুনটা এমনিও দেওয়া যেতে পারে ঝোলে, কিন্তু বেগুনগুলো ভাজলে এর স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, বেগুনগুলো কিন্তু এখন আমাদের বেশ ভাজা কমপ্লিট। এখন এক এক করে বেগুনগুলো তুলে নেব, আর তেলটা একটু কমিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আর অল্প একটু সর্ষে, কালো সর্ষে, আর এতে দিয়ে দিলাম 3-4টে মতো কাঁচা লঙ্কা। মশলাটা বেশ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটার মতন টমেটো, ছোটো ছোটো করে কুচিয়ে রাখা, দিয়ে এটাকে ভালো মতনভাবে আবারও নাড়তে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা নুন, দিয়ে এটাকে ভালো মতনভাবে আবারও কষাবো। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিলাম কিছু মশলা, বেশি কিছু মশলা, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর এতে কিছু লাগে না। মশলাটা দিয়ে আবারও ভালো মতনভাবে কষলাম, আর এতে একটু সামান্য জল দিলাম, কারণ বেশ শুকিয়ে মতন এসেছে, এতে কিন্তু মশলাটা পুড়ে যাবে, সেই জন্য জল দিয়ে কষাতে শুরু করলাম। দেখুন তেল কিন্তু ছেড়ে এসেছে। এরপরে জল দিয়ে ঝোলটা বানাবো। তো যতটা আপনারা ঝোল পছন্দ করেন ঠিক ততটাই জল দেবেন। ঝোলটা এখন ফুটে উঠেছে, এরপরে দিয়ে দিচ্ছি প্রথমে বেগুন, তারপরে মাছ। বেগুনগুলো যেহেতু ভাজাই আছে আর মাছও ভাজা আছে, সব কিছু একদম রেডি, খালি ঝোলে খানিকক্ষণ ফুটবে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বেগুন মাছ একদম ফুটে ঝোল একদম রেডি। গন্ধে যেন ঘর মোমো করছে। খালি গরম ভাত নিয়ে বসে পড়তে হবে। যদি এইরকম দুটো মাছের পদ থাকে তাহলে তো আর কথাই হবে না। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে।